আগামী 10ই আগস্ট অনুষ্ঠিতব্য জেলভর আন্দোলনকে সামনে রেখে শুক্রবার দুপুর 12:30 শিলিগুড়ির বিবেকানন্দ সুপার মার্কেটের সিআইটিইউ কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, কৃষক সংগঠন এবং বস্তি উন্নয়ন কমিটির যৌথ আহ্বানে আয়োজিত জেলভরো কর্মসূচির উদ্দেশ্য, কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আয়োজকদের বক্তব্য শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি দেওয়া এবং জনস্বার্থের বিষয়গুলিকে সামনে রেখে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। 10 আগস্টের কর্মসূচি সফল করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক অংশগ্রহণের আহ্বানও জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন সমূহের দার্জিলিং জেলা সমন্বয়ের আহ্বায়ক গৌতম ঘোষ। তিনি আন্দোলনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, বিভিন্ন গণদাবি আদায়ের লক্ষ্যে এই যৌথ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং বৃহত্তর জনসমর্থন নিয়ে আন্দোলন সফল করার লক্ষ্য নেওয়া হয়েছে। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন সমূহের দার্জিলিং জেলা সমন্বয় আহ্বায়ক গৌতম ঘোষ কি বলছেন শুনুন। বিধানসভা নির্বাচনের পরে আমরা দেখছি যে প্রথম দিন থেকেই তারা একটা বিরাট উচ্ছেদের কর্মসূচি নামিয়েছেন, যেটা তাদের একটা পরিচিতি চিহ্ন, বুলডোজার রাজ। অর্থাৎ পশ্চিমবঙ্গে ক্ষমতা প্রাপ্তির পরেই তারা বুলডোজার রাজ দিয়ে, বিশেষ করে রেলওয়ে স্টেশনসগুলোর ভেতরে যে গরিব হকাররা আছে তাদের উচ্ছেদ করেছে, রেল বস্তিগুলোকে উচ্ছেদ করেছে। শিলিগুড়িতেও এই ধরনের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে, সেটা বিস্তারিতভাবে কমরেড গৌতম আপনাদের সামনে রেখেছেন। এর সঙ্গে সঙ্গে তাদের আরও পরিচয় চিহ্ন যেটা আছে সেটা হলো যে এনকাউন্টার রাজ, মব লিঞ্চিং, এই যেগুলো উত্তরপ্রদেশে বা গুজরাটে বা মধ্যপ্রদেশে আমরা দেখে এসেছি বিজেপি সরকারের প্রথম দিন থেকেই সেগুলো তারা লাগু করছে। আমরা ট্রেড ইউনিয়ন এবং কিষাণ সভা বা বস্তি ইউনিয়ন কমিটির পক্ষ থেকে প্রথমত এই উচ্ছেদের বিরুদ্ধে, আগস্ট মাসটা হচ্ছে স্বাধীনতার মাস, আগস্ট মাস সবসময় আন্দোলনের মাস। আগামী 10 তারিখ 9ই আগস্ট ভারত ছাড়ো দিবস, সেটা যেমন উদযাপিত হবে তেমনি করে 10ই আগস্টে আমরা এই আইন অমান্য কর্মসূচি শিলিগুড়িতেও এবং গোটা উত্তরবঙ্গে এটা হবে। আমাদের সামনে যে বিপদগুলো নতুন করে দেখা দিচ্ছে সেটা একটা, যেমন রেলওয়ে বস্তি উচ্ছেদ বা সেখানে যারা কৃষিজীবী মানুষ গ্রাম থেকে এসেছেন তারা যে সবজি, যে কৃষি জমির উপর দিয়ে রেল লাইন গেছে, এগুলি ভারতবর্ষের কৃষকদের জমি। সেই জমি ব্রিটিশ আমলে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় এই জমিগুলি নেওয়া হয়েছে। আদৌ এগুলির দলিল কি, দস্তাবেজ কি আছে, রেল আগে প্রমাণ করুন। রেলের প্রমাণ করা দুঃসাধ্য ব্যাপার, আমরা জানি। আজকে এই জমিগুলিতে কিন্তু কৃষিজীবী, খেটে খাওয়া মেহনতি মানুষ যারা শহর থেকে এসে শহরতলি এলাকায় আছে, প্রকৃতপক্ষে কৃষিজীবী পরিবার, তারা শহর থেকে, গ্রাম থেকে শহরে এসে কাজের জন্য আছে, তারা হচ্ছে বসবাস করছে। এই জমিতে যারা বসবাস করছে তাদের আইনি অধিকার দিতে হবে। রেলের স্বার্থে, ট্র্যাক বাড়ানোর স্বার্থে আমরা সহযোগিতা করব। প্রকৃতপক্ষে পুনর্বাসনের ব্যবস্থা করে তবে তারা উচ্ছেদ করবে। চা বাগানের জমি লুট হচ্ছে, কার্যত লুট হচ্ছে। আমরা যদি বলি আমাদের এখানে এই যে মনিটাইজেশন পাইপলাইন, তারই অঙ্গ হিসেবে ল্যান্ড মনিটাইজেশনের নামে আজকে এখানে শুরু করেছে কর্পোরেট সংস্থাগুলি। গোটা দেশ জুড়ে এই লুঠেরারা জমি লুট হচ্ছে মূল লক্ষ্য আজকে। জমি নেই, উন্নয়নের জমি হচ্ছে প্রথম ধাপ, এবং এই জমি আজকে চা বাগানের অভ্যন্তরে জমি আছে। লিজ হোল্ড ল্যান্ডকে ফ্রিহোল্ড করে দেওয়া, 15 তবে আগামী 10 আগস্টে জেলভরো আন্দোলনকে ঘিরে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আন্দোলনের মাধ্যমে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের দাবি প্রশাসনের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে বলেও তাদের দাবি। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ,
লাইক ও ফলো করে রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।